রায়গঞ্জবাসী শুনলে খুব খুশি হবেন যে যে এজেন্সিকে দেওয়া হয়েছে তারা আজকে ড্রোন দিয়ে এই পুরো রেলপথের আর রাস্তার পর্যালোচনা করছেন। দক্ষিণবঙ্গের সাথে রায়গঞ্জের কিন্তু একটা রাস্তা খুলে যাবে। এর পরের প্যাচে যেটা আমরা এরিয়াল সার্ভে করব সেটা আমরা করব যে ডালখোলা টু রায়গঞ্জ করব, যেটার আমার লেন্থ আছে অ্যালাইনমেন্ট লেন্থ 43 কিলোমিটার। বহুদিনের অপেক্ষা ও দীর্ঘদিনের দাবি পূরণের পথে বড় পদক্ষেপ। উত্তর দিনাজপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন আশার আলো জাগিয়ে ডালখোলা থেকে গাজল পর্যন্ত রায়গঞ্জ ও ইটাহার হয়ে নতুন রেলপথ নির্মাণের লক্ষ্যে চলছে সমীক্ষার কাজ। ইতিমধ্যে পায়োনিয়ার সার্ভেয়ার নামের একটি বেসরকারি সংস্থা মাঠে নেমে বিভিন্ন এলাকায় সার্ভে শুরু করেছে। গ্রাউন্ড সার্ভের পাশাপাশি এবারে শুরু হয়েছে ড্রোন সার্ভে। এনএফ রেলওয়ে ইতিমধ্যেই ডালখোলা গাজল যে প্রজেক্ট, রেলওয়ে প্রজেক্ট, সেই প্রজেক্টের লাইন তৈরি করার জন্য কিন্তু সার্ভে শুরু করেছে। পাইনিয়ার সার্ভেয়ার একটি কলকাতার বেসরকারি কোম্পানি যারা এই সার্ভের কাজ করছে। ইতিমধ্যেই ড্রোন ওড়ানো হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সোনাডাঙ্গির একটি জায়গাতে, যেখান থেকে এই ড্রোনকে ওড়ানো হয়েছে। ঠিক যে লাইন বরাবর এই লাইনটি ডালখোলা থেকে গাজলের দিকে যাবে, সেই সার্ভেটা কিন্তু এই মুহূর্তে করছে। আস্তে আস্তে রেল লাইনটা কাছে আসবে, মাঝখানে আসবে রেল লাইনটা। এটা যে লাইনের ঢুকলো সেই ঢোকাটা। রায়গঞ্জের সোনাডাঙ্গিতে ড্রোন সার্ভে চলাকালীন আমাদের প্রতিনিধি সুমন রায় কথা বলেছিলেন এই কাজে নিযুক্ত পল্লব ভৌমিকের সঙ্গে। বলছি, আপনারা যে সার্ভে করছেন মূলত কি কি দেখছেন? একটু আগে দেখলাম আমরা ড্রোন ওড়ালেন আপনারা। আমরা অ্যাকচুয়ালি ড্রোন দিয়ে করছি এটা এরিয়াল সার্ভে। এরিয়াল সার্ভেতে আমাদেরকে দেখা হচ্ছে আগে একটা পুরনো ফিক্স অ্যালাইনমেন্ট ছিল, তো সেই ফিক্স অ্যালাইনমেন্টটা যেহেতু 2012 সালে ছিল, তো নতুন যদি কিছু হ্যাবিটেশন তৈরি হয় বা সেই জায়গাগুলোতে কিছু তৈরি হয়েছে নাকি, সেগুলো একটা এরিয়ালভাবে ব্রডার ওয়েতে, মানে একটুখানি চওড়া করে, মানে উপর থেকে টোটালি ইমেজারি নিয়ে এবং সেটাকে দেখা হচ্ছে। তো এছাড়াও আমাদের গ্রাউন্ড টিম গ্রাউন্ডেও কাজ করছে। তো আমরা ড্রোন দিয়ে যে সার্ভেটা করছি মূলত এটা আপনার এরিয়াল সার্ভে আর আপনার হচ্ছে ইমেজারি সার্ভে। তো সেটার উপরে বেস করে আমরা এখান থেকে একটি সার্ভে রিপোর্ট আমরা রেলকে সাবমিট করব, প্লাস আমার হচ্ছে গ্রাউন্ড টিমও একটি সার্ভে রিপোর্ট সাবমিট করবে। তো সেটার উপরে বেস করে যদি কোনো জায়গায় অ্যালাইনমেন্ট চেঞ্জ হয় বা যদি রিঅ্যালাইনমেন্ট হয়, যেহেতু হচ্ছে হ্যাবিটেশন হয়েছে সেই সবের কারণে, তো সেগুলো চেঞ্জ করে দেখা হবে এবং যেটা ফাইনাল অ্যালাইনমেন্ট আসবে সেটার উপরেই এবার ফাইনাল লোকেশন ডিজিপিএস সার্ভে হয়ে তার উপরে লং সেকশন হয়ে সেটার উপরে লাইন তৈরি হবে। 2012 সালে যে সার্ভের কথাটা আপনি বলছেন, সেই সার্ভে থেকে এইবারে যে সার্ভে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কি ট্রেনের তো গতিও বেড়েছে, সেক্ষেত্রে কি আপনাদের কাছে এরকম কোনো নির্দেশ রয়েছে যে ট্রেন যেহেতু অনেক গতিবেগে ট্রেন বেরিয়েছে, সেগুলোর অনুযায়ী সার্ভে করার কথা? অ্যাকচুয়ালি এখন যে সার্ভেটা আপনার এখানেতে হচ্ছে সেটা হচ্ছে 160 কিলোমিটার পার আওয়ার, সেইভাবেই লাইনের আমাদেরকে সার্কুলার এসছে রেল থেকে। তো সেইভাবেই বিভিন্ন কার্ভ আছে, যে কার্ভগুলোকে সেট করা হবে অ্যালাইনমেন্টে, সেই কার্ভগুলোকে সেইভাবেই সেট করা হবে এবং তার আপনার হচ্ছে স্টপিং পয়েন্ট, এন্ডিং পয়েন্টগুলো লুপ লাইনের পয়েন্ট সেইভাবে সেট হবে। সেরকম সার্কুলার অনুযায়ী আমরা টোটাল কাজগুলোকে করব। এখনো পর্যন্ত আপনারা কোন কোন জায়গায় সার্ভে করলেন? আমরা ড্রোন সার্ভেটা শুরু করেছি গাজল স্টেশন থেকে। আমরা গাজল স্টেশন থেকে এসছি ইটাহার, আর এখন আমরা কাজ করছি ইটাহার টু রায়গঞ্জের মাঝে। আমার এখন যে ফ্লাইটটা আছে উপরে, সেই ফ্লাইটটা আপাতত রায়গঞ্জ স্টেশন অবধি আমার ক্রস করবে। এরপরে আমরা আর একটা ফ্লাইট নেব, যে রায়গঞ্জ স্টেশনের আগের দিকে যে স্টেশন ইয়ার্ড আছে, ইয়ার্ড অবধি আমি সেটা নিতে পারবো। এই যে লাইন, এখনো পর্যন্ত আপনারা কত কিলোমিটার সার্ভে করেছেন? এখন অবধি আমার এরিয়াল সার্ভের প্রোগ্রেস 50 কিলোমিটার আমার ফ্রম গাজল। তো আমরা এর পরের প্যাচে যেটা আমরা এরিয়াল সার্ভে করব সেটা আমরা করব যে ডালখোলা টু রায়গঞ্জ করব, যেটার আমার লেন্থ আছে অ্যালাইনমেন্ট লেন্থ 43 কিলোমিটার। মানে তার মানে সম্পূর্ণ ট্রেন লাইনটা ওই মিনিমাম 94 কিলোমিটারের মতো হচ্ছে অ্যাপ্রক্স 94 কিলোমিটার, প্লাস আর একটা লাইন আছে যেটা আপনার হচ্ছে ইটাহার টু বুনিয়াদপুর, সেটাও আমরা করব। তো সেটার হচ্ছে অ্যালাইনমেন্ট ক্লিয়ার, কিন্তু শেষ কিছুটা অংশ বুনিয়াদপুর পোর্শনেতে হ্যাবিটেশন থাকার জন্য ওটা একটুখানি হোল্ডে আছে, যে অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করা দরকার, কারণ অনেক ঘরবাড়ি তৈরি হয়েছে 12 সালের পরে। তো সেইগুলোকে চেঞ্জ করে আশা করি খুব তাড়াতাড়ি ওটা রিঅ্যালাইনমেন্ট হবে, তো সেটার উপরও আমরা কাজ করতে আপনারা পারবো। যে অ্যালাইনমেন্টটা করছেন, এখনো পর্যন্ত যে জায়গাটাতে ড্রোনটা আপনারা পৌঁছালেন, এই লাইনটা যে বাঁক নিচ্ছে, যেহেতু আমাদের রায়গঞ্জ স্টেশন থেকে যে সোজা রেল লাইনটা চলে গিয়েছে কালিয়াগঞ্জ স্টেশন পর্যন্ত চলে গিয়েছে, তো এর মাঝখান দিয়ে কোথা দিয়ে এই লাইনটা আপনার বাঁক নিচ্ছে, যেটা ইটাহার
হয়ে গাজলের দিকে যাবে। এই যে আমরা হচ্ছে বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সোনাডিঘি, সোনাডাঙ্গা। হ্যাঁ সোনাডাঙ্গি। তো এই যে সোনাডাঙ্গি দুর্গা মন্দিরের ঠিক আপনার পেছন দিক থেকে একটা আপনার কার্ভ নিয়ে এই লাইন থেকে আলাদা হচ্ছে হয়ে এটা যাচ্ছে ইটাহারের দিকে। আপনাদের সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে এই সার্ভে মানে যেটা করছেন আপনারা? আমাদের যে এরিয়াল সার্ভে হয়তো আর আপনার 10 ডেজের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে, তারপরে এটার উপরে রিপোর্ট যাবে। তো আপনার ফিল্ডের সার্ভে করতে একটুখানি টাইম টেকিং ম্যাটার। সো সেটাও হচ্ছে অলমোস্ট আপ টু 6 মান্থের মধ্যে সেটা কমপ্লিট হবে। তারপর আমরা রেলওয়েতে রিপোর্ট মানে হচ্ছে দেওয়া হবে। আর আপনার এন্টার হচ্ছে রেলওয়ে লাইনটার উপরে তত্ত্বাবধানে আছেন আপনার হচ্ছে কাটিহার রেলওয়ে অফিস। তো যেখানে হচ্ছে ডেপুটি ইঞ্জিনিয়ার 1 অ্যান্ড ডেপুটি ইঞ্জিনিয়ার 3 এর আন্ডারে কাজ হচ্ছে। আমাদের রায়গঞ্জ টু ডালখোলাতে ডেপুটি ইঞ্জিনিয়ার 1 সাহেব আছেন, আর আপনার এদিকটায় আছেন 3 সাহেব। তো আমরা রিপোর্টগুলো ওনাদেরকে সাবমিট করব, ওনারা এবার দেখবেন, ক্লিয়ারেন্স দেবেন, দিয়ে তারপরে কনস্ট্রাকশন প্রসেসটা শুরু হবে। তারপর জমি অধিগ্রহণের ব্যাপার হ্যাঁ। থাকবে। জমি অলরেডি জমির কথা যদি বলেন, যে কিছু জমি আপনার হচ্ছে গাজলের দিক অধিগ্রহণ আছে। আমরা এরিয়াল সার্ভে করতে গিয়ে দেখেছি সেখানে রেলের পিলারও গাড়া আছে। এবার যদিও রায়গঞ্জের দিকে সেই অধিগ্রহণের কাজগুলো এখনো শুরু হয়নি, এগুলো আস্তে আস্তে শুরু হবে, কারণ ল্যান্ড ডিপার্টমেন্টের কাজটাও আমাদেরই আন্ডারে। আমরা সেই ম্যাপ ট্যাপগুলোকে আমরা কালেক্ট করেছি, করে সেগুলোকে আমরা সুপার ইম্পোজ করবো, লাইনকে সুপার ইম্পোজ করে তার আপনার ডিটেল আমরা রেলকে দেবো, সেইভাবে বিএলআরও অফিস থেকে সেগুলো কাজ হবে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের উদ্যোগে কেন্দ্রীয় রেল মন্ত্রক এই প্রকল্প গ্রহণ করেছে। এতে রায়গঞ্জ এবং সংলগ্ন অঞ্চলের মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। ডালখোলা থেকে গাজল পর্যন্ত তো আমাদের যে রেল লাইনের কাজ আর কেন্দ্রীয় রেল মন্ত্রক থেকে ঘোষণা করা হয়েছে। আমাদের রায়গঞ্জের জনপ্রিয় লোকপ্রিয় সাংসদ মাননীয় শ্রী কার্তিক চন্দ্র পাল, তিনি এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। রায়গঞ্জের মানুষের দীর্ঘ বছরের দাবি, এই দাবিকে মান্যতা দিয়ে ভারত সরকার, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি আমাদের এই প্রজেক্টকে স্যাংশন করেছেন। এবং রায়গঞ্জবাসী শুনলে খুব খুশি হবেন যে এজেন্সিকে দেওয়া হয়েছে তারা আজকে ড্রোন দিয়ে এই পুরো রেলপথের আর রাস্তার পর্যালোচনা করছেন। এটা রায়গঞ্জবাসীর জন্য খুব আনন্দের খবর এবং দীর্ঘদিনের দাবি একটা পূরণ হতে চলেছে। সেই জন্য আর রায়গঞ্জবাসী যে দাবি ছিল সেটাও পূরণ হচ্ছে। আশা করছি রায়গঞ্জের সকলে খুশি হবে। এই সমীক্ষাকে ঘিরে জেলার মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে যে রেল সংযোগের দাবি উঠেছিল, এবার তা বাস্তবায়নের পথে এগোনো শুরু হয়েছে বলেই মনে করছেন সকলেই। ছবিটা দেখাবো, ঠিক মাথার ওপরে কিন্তু এই মুহূর্তে ড্রোনটা রয়েছে। একটু আগে যে ড্রোনটা এই কোম্পানি, যে সার্ভেয়ার কোম্পানি যারা রয়েছেন সার্ভে করছে, তারা কিন্তু উড়িয়েছিল। ইতিমধ্যেই তাদের এই কাজটা করতে তারা যেটা বলছেন যে আরো 10 দিনের মতন সময় লাগবে এবং তারপরে শুরু হবে কিন্তু ফিল্ড সার্ভে। এবং সম্পূর্ণ এই ফিল্ড সার্ভে হওয়ার পর তারপরে সেই রিপোর্ট তারা রেলকে জমা দেবে এবং রেলকে জমা দেওয়ার পর তারপরেই কিন্তু যে কনস্ট্রাকশনের যে কাজ, তারা যদি এটা মান্যতা দেন, রেল যদি মান্যতা দেন, তারপরেই কিন্তু এই কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। এই মুহূর্তে এর ছবিটা একদম ঠিক যে ড্রোনটাকে কিছুক্ষণ আগে ওড়ানো হয়েছিল, সেই ড্রোনটাকে কিন্তু নামিয়ে নিয়ে আসা হচ্ছে। একেবারে যে টেকনোলজিকে ব্যবহার করে এই যে অ্যালাইন, যে বরাবর এই লাইনটা যাবে, সেই লাইনের কিন্তু ইতিমধ্যে সার্ভে করা হচ্ছে। 2012 সালে এই সার্ভে একবার করা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে এই যে সার্ভে করা হচ্ছে তাতে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে। যারা যে কোম্পানি এই মুহূর্তে সার্ভে করছেন তারা সেটা জানাচ্ছেন, যেহেতু এই একটা লম্বা প্রসেস, মোটামুটি সার্ভে কোম্পানি যারা করছেন তাদের তরফ থেকে যেটা জানানো, মোট 94 কিলোমিটারের এই রেল লাইনটা হবে, যেটা হচ্ছে ডালখোলা থেকে একেবারে গাজল জুড়বে এবং মাঝখানে রায়গঞ্জ রেল স্টেশন এবং আরেকটা স্টেশন তৈরি হবে, সেটা হচ্ছে ইটাহার স্টেশন। যার ফলে কিন্তু একেবারে বলা যেতে পারে এই যে দক্ষিণ ভারতের সাথে রায়গঞ্জ, এমনকি দক্ষিণবঙ্গের সাথে রায়গঞ্জের কিন্তু একটা রাস্তা খুলে যাবে। তার কারণ রায়গঞ্জের মানুষকে যখন দক্ষিণবঙ্গে যেতে হয়, সেখানে কিন্তু অনেকটা ঘুর পথে মালদা হয়ে তারপর তাদেরকে দক্ষিণবঙ্গে পৌঁছতে হয়। কিন্তু এই রেল লাইন হলে পরে সেইটা কিন্তু একেবারে অনেক বেশি সহজ হবে। এখন দেখার এই যে সার্ভে করা হচ্ছে এবং কত দ্রুত এই সার্ভে শেষ করার পর একেবারে কনস্ট্রাকশন লেভেলের কাজ শুরু হয়। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।